কোথাও বন্ধ রাস্তার প্রতিবাদ করায় মহিলাদের হুমকি, তো কোথাও আবার বেআইনি রাস্তা ভাঙল প্রশাসন। আর এই নিয়েই উত্তর 24 পরগনার খড়দা ও স্বরূপনগরে জোর শোরগোল। উত্তর 24 পরগনারই দুই জায়গায় রাস্তা নিয়ে শোরগোল। উত্তর 24 পরগনার খড়দার পাতুলিয়া পঞ্চায়েত, এখানেই একটি বন্ধ জুট মিলের জমির উপর দিয়ে গিয়েছে একটি রাস্তা। স্থানীয়দের দাবি, এই রাস্তা টিটাগড় ও ব্যারাকপুরের সঙ্গে খড়দার যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে গড়ে প্রতিদিন 1000 লোক যাতায়াত করেন। অভিযোগ, সম্প্রতি এই রাস্তা আটকে দেন পাতুলিয়া পঞ্চায়েতের তৃণমূল সদস্য আশিস চক্রবর্তী ও তার অনুগামীরা। এতে বেজায় অসুবিধায় পড়েন স্থানীয়রা। এ নিয়ে প্রতিবাদ করেন ওই এলাকারই দুই মহিলা। এরপরই নাকি প্রতিবাদীদের সঙ্গে বচসায় জড়ান পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তী ও তার অনুগামীরা। অভিযোগ, বচসার মধ্যেই প্রতিবাদী মহিলাদের হুমকি দেওয়া হয়। এখান দিয়ে যাওয়া করবে না, দাঁড়া মুখে দেশে আমার সঙ্গে তো ঢুকতে হবে, কেন ঘুরে যেতে হবে? এর কারণ রাস্তা কেন রাস্তা দেব না, তুমি গিয়ে দেখাও। তোমাকে আটকানো হয়েছে, তুমি গিয়ে দেখাও। তুমি গিয়ে দেখাও রাস্তা পাবলিক। এই ঘটনা ভাইরাল হতেই সরব হয়েছেন এলাকাবাসী। দীর্ঘদিনের যাতায়াতের পথ হঠাৎ করে দুদিকে দুটো গেট লাগিয়ে দেওয়া হলো। গেট লাগিয়ে দিয়ে সেই গেটগুলোকে তালা মেরে আমাদেরকে বলা হচ্ছে যে এই রাস্তা দিয়ে যাতায়াত করা যাবে না, ওটা নাকি আবাসন। সরকারি কোনো রুলস এমন নেই যে সরকারি কোনো রাস্তা আটকানো যাবে। আশিস চক্রবর্তী, উনি ওখানকার ওয়ার্ড মেম্বার। না, এখান দিয়ে যাবো, কে আটকেছে, কেন, কার বাবার সম্পত্তি, এই সেই বলে সে রীতিমতো আমাকে ইট তুলে মারতে আসে। ইটটা ফেলাতে মোবাইলটা পড়ে যায় হাত দিয়ে। একটা যদি শিক্ষিত সমাজের মানুষ এই ভিডিওটা নিয়ে প্রতিবাদ করে যে এই জায়গাটা অন্যায় হচ্ছে, এ হচ্ছে, আমরা মাথা পেতে মেনে নিই, আমরা আবার সবকিছু ইয়ে করে দেবো। উত্তর 24 পরগনার স্বরূপনগরের বাংলানি গ্রাম পঞ্চায়েত, এখানেই বেআইনিভাবে তৈরি করা রাস্তা ভেঙে দিল প্রশাসন। অভিযোগ, এখানে নূর মোহাম্মদ গাজী নামে এক ব্যক্তির জমি দখল করে নিয়েছিলেন স্থানীয় এফরান গাজী। শুধু দখলই নয়, দখল করা জমিতে জোর করে কংক্রিটের রাস্তাও তৈরি করেন এফরান। এ নিয়ে মামলা হয় বসিরহাট আদালতে। আদালত রাস্তাটি ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার সকালে ওই কংক্রিটের রাস্তা ভেঙে দেয় প্রশাসন। 170 ফুটের মধ্যে ওরা আছে 70 ফুট, আর 170 ফুট টোটাল জায়গা 7 ফুট ভাবে ও রাস্তাটা বানিয়েছিল কিছু অসামাজিক লোকজন নিয়ে। আমরা বসিরহাট সিভিল কোর্টে কেস করেছিলাম, সেখান থেকে কোর্ট আমার সিসি ফুটেজ আছে, সবকিছু দিয়ে করেছিলাম। কোর্ট রায় দিয়েছে ভেঙে দেওয়ার জন্য। নিউজ 18 বাংলা। সামনের বছর বিধানসভা ভোট, আর তার আগে বিড়ম্বনায় বঙ্গ বিজেপি। দলীয় সাংগঠনিক পদের ক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ, আর এই নিয়েই নালিশ জানিয়েছেন বিজেপির 5 সাংসদ, যার জেরে বঙ্গ বিজেপি সব সাংগঠনিক নির্বাচন বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। আর এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বিজেপির সাংগঠনিক নির্বাচনে তুলকালাম, হাতাহাতি, মারামারি, ভাঙচুর, নানা জায়গায় অভিযোগ বঙ্গ বিজেপিতে পদ পাওয়ার ক্ষেত্রে স্বজন পোষণ হচ্ছে। এ নিয়ে কড়া পদক্ষেপ বিজেপির শীর্ষ নেতৃত্বের। তাদের নির্দেশ, পশ্চিমবঙ্গে বিজেপির সব সাংগঠনিক নির্বাচন বন্ধ করতে হবে। সম্প্রতি যেসব সাংগঠনিক নির্বাচন হয়েছে সেগুলি বাতিল। বুথ, মণ্ডল এবং জেলা স্তরের সব নির্বাচন আপাতত স্থগিত। কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের অভিভাবক, তারা যেটা মনে করবেন যে ভালো হবে, দলের স্বার্থে মঙ্গল হবে, কখন কি করলে ঠিক হয়, সেই অর্থেই করেছেন। কে কার লোক বসাচ্ছিল এরকম কোনো আমার কাছে কোনো তথ্য নেই। কেউ যদি এটা করে থাকে নিশ্চয়ই অন্যায় করেছে, সেই জন্য অন্যায় হলে তার প্রতিকার আছে, আইন আছে। অনেকেই বলছেন এটা বঙ্গ বিজেপির কাছে বিড়ম্বনার। তাদের অন্দরের অশান্তি আবারও সামনে চলে এলো, যা এ রাজ্যে বারবারই প্রকাশ পেয়েছে, কখনো জেলায়, কখনো কলকাতায়।
কলকাতায় রাজ্য বিজেপির অফিসে এসে বিক্ষোভ দেখিয়েছেন দলের নেতাকর্মীরাই। কখনো সল্টলেকের অফিসে, কখনো আবার মুরলীধর সেন লেনের অফিসে বিক্ষোভ। গত বুধবার নদিয়ার রানাঘাটে বিজেপির মন্ডল সভাপতি নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়ায়। বিজেপির জেলা অফিসে ভাঙচুর চালান দলেরই একদল কর্মী। মন্ডল সভাপতি নির্বাচনে তারা স্বজন পোষণের অভিযোগ তোলেন। অনেকে বলছেন এটা একটা উদাহরণ মাত্র, এরকম স্বজন পোষণের অভিযোগের তালিকাটা লম্বা। এ নিয়ে এ রাজ্যের একাধিক সাংসদ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ করেন, যার জেরে আপাতত বঙ্গ বিজেপির সাংগঠনিক ভোট বন্ধ। আর নিজের লোক আমাদের দলে বসানো যায় না। 3 বছর অন্তর অন্তর দলের সমস্ত কিছুর মানে সাংগঠনিক পরিকাঠামোর পরিবর্তন। ভারতবর্ষের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল হলো বিজেপি। সেখানে দাঁড়িয়ে নিজের লোক বলে কাউকে সামনে নিয়ে আসা যায় এরকম কোনো ব্যবস্থা এই দলে নেই এবং সুযোগও নেই করা। শ্রমিক ভট্টাচার্য এই কথা বললেও তার দলেরই সাংসদরাই স্বজন পোষণের অভিযোগে সরব। দলের সাংগঠনিক নির্বাচনে স্বজন পোষণ হচ্ছে বলে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ করেন রাজ্যের 5 বিজেপি সাংসদ। এই অভিযোগ খতিয়ে দেখে এ রাজ্যের বিজেপির সব সাংগঠনিক নির্বাচন স্থগিত করে দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সবাই মিলে এসে আগে নামগুলো দেখবেন, কাকে বাদ দিয়েছো, কাকে চুজ করেছো, সেটা দেখার পরে অ্যানাউন্সমেন্টটা হবে। রেজিমেন্টেড পার্টি নিয়ম ফলো করে আমরা সব কাজ করি। সবকিছুর মধ্যে আমাদের একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেটা আমরা ফলো করার চেষ্টা করি। মানুষের কাছে রিজেক্টেড, জেতার ক্ষমতা নেই, এমপি কমে যায়, তার 5-6খানা গোষ্ঠী, তো সেই জন্য জোর ঝামেলা, যোগ্য সভাপতি পাচ্ছে না, তো সেই জন্য বোধহয় ওদের মধ্যে ঝগড়াঝাঁটি কিছু হয়েছে। 2-4টে লোক, তার মধ্যে তৎকাল আদি হলে আবার কোন গোষ্ঠী, তারপরে আবার নিজেদের মধ্যে স্বজন পোষণ, তার মধ্যে এই ওই তাই। বিজেপি মানে একটা সার্কাস পার্টি। রাজ্য বিজেপির সাংগঠনিক নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি চেয়ে পাঠালো কেন্দ্রীয় নেতৃত্ব। আর তার ভিত্তিতেই ইতিমধ্যেই গতকাল রাতে ইমেল মারফত জানিয়ে দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির সাংগঠনিক নির্বাচন সংক্রান্ত সমস্ত ভোটাভুটি আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত। আর তাতেই প্রকাশ্যে আসছে বিজেপির অন্তর্কলহ। ক্যামেরায় মনোজের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। দিল্লির দিলে কে? দিল্লিতে এবার প্রত্যাবর্তন নাকি পালা বদল? 2015-20 পর 25-এও কি জিততে পারবে আম আদমি পার্টি, নাকি 2.5 দশক পরে এবার শেষ হাসি হাসবে বিজেপি? বুধবার রায় দিয়েছে দিল্লি, শনিবার ফল ঘোষণা। রাজধানীতে কিসসা কুর্সিকা, দিল্লিতে 70 আসনের ভোট। লড়াই মূলত ত্রিমুখী। আপ, বিজেপি ও কংগ্রেস, এই 3 দলের মধ্যে আগামী 5 বছরের জন্য দিল্লি সরকারে কে বসতে চলেছে, বুধবার তার রায় দিয়েছে দিল্লিবাসী। सोशली मुद्दों पे वोट डाला है कि जो प्रॉब्लम चल रही हैं हॉस्पिटल्स में हो गया, रोड्स हो गया, उस पर इम्प्रूवमेंट आ सके एंड थोड़ा एजुकेशन को लेके भी इम्प्रूवमेंट हो, तो उसकी होप है। দুর্নীতিমুক্ত রাজনীতির স্বপ্ন দেখিয়ে কেজরিওয়ালের আম আদমি পার্টি ক্ষমতায় আসে। আর এই অবস্থায় দুর্নীতির অভিযোগের সঙ্গে লড়াই করে দিল্লির মসনদে ফেরা আপের কাছে বড় চ্যালেঞ্জ। দিল্লির মোট ভোটারের 45% মহিলা, অর্থাৎ মহিলাদের মন জিততে পারলে অনেকটাই অ্যাডভান্টেজ। বিজেপির প্রতিশ্রুতি, ক্ষমতায় এলে গরিব মহিলাদের মাসে মাসে 2,500 টাকা দেওয়া হবে, প্রসূতিদের দেওয়া হবে এককালীন 21,000 টাকা, নিখরচায় বাসে যাতায়াত, সরকারি চাকরিতে 33% সংরক্ষণ। কংগ্রেসেরও প্রতিশ্রুতি, তারা ক্ষমতায় এলে প্রত্যেক মহিলাকে মাসে 2,500 টাকা করে দেবে, সরকারি চাকরিতে থাকবে 33% সংরক্ষণ, বিধবা ভাতা হবে মাসে 5,000 টাকা। আপের প্রতিশ্রুতি ফের, তারা জিতলে মহিলাদের মাসিক ভাতা 1,000 থেকে বাড়িয়ে 2,100 টাকা করা হবে, নিখরচায় বাসে যাতায়াত করতে পারবেন মহিলারা। এছাড়া অটো চালকদের মেয়ের বিয়েতে দেওয়া হবে 1 লক্ষ টাকা। বিরোধীদের অভিযোগ, কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছিলেন 5 বছরের মধ্যে যমুনা সাফ করাবেন, কিন্তু তা হয়নি। এবার ভোটে তাই বড় ইস্যু যমুনার দূষণ।
অনেক দিন ধরেই জল সমস্যায় ভুগছে দিল্লি। এবারের ভোটে জল তাই বড় ইস্যু। দিল্লিতে 12.68% মুসলিম ভোট, দলিত ভোট 16.92%। 2015 এবং 20 আগের দুটি বিধানসভা ভোটেই দেখা গিয়েছে মুসলিম ভোটাররা ঝেঁটিয়ে আপকে ভোট দিয়েছেন। এবারও কি তাই হবে, নাকি ভাগ বসাবে কংগ্রেস ও বিজেপি? ভোটারদের কাছে টানতে আপ, বিজেপি ও কংগ্রেস তিন দলই একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। বিনামূল্যে বিদ্যুৎ, জলে জোর দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। বিজেপিও বসে নেই। অষ্টম বেতন কমিশনের ঘোষণা করেছে মোদী সরকার। বাজেটে ঘোষণা করা হয়েছে বছরে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে না। এসবের প্রভাব দিল্লির ভোটে কতটা পড়ে তা জানা যাবে শনিবার। এবারের ত্রিমুখী লড়াই যথেষ্টই নেক টু নেক ফাইট বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নয়াদিল্লি থেকে ক্যামেরা পার্সন সঞ্জীব বর্মার সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা।